লগারিদমের ক্ষেত্রে যখন হচ্ছে একাধিক পার্টিকুলার আকার থাকে তখন হচ্ছে কি হয়ে যায়, যেমন সবাই কিন্তু লগে লগে আছে, যেমন মানুষের মোটামুটি এরকম কিছু আয়াত আছে যে মানুষ জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, তারা নিজে বুঝতে চায় না যে মানুষের অতি নিকটে আছে, মসজিদের মানুষের যে ঘাটের যে শিরে আছে পিছনে ওটা চোখ কাছাকাছি আছে। তো ওটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে যারা বাইরে দিয়ে পড়ে মানুষের না ব্রেইন আর্টটাই সবচেয়ে বেশি কাছাকাছি মানুষের। তাই তো যেহেতু এখানে হচ্ছে হলো যে সবার লগে লগে আছে, তাই না? সবাই দেখা যায় না বিভিন্ন মন্ত্রীরা পদবি করে আর তোমরা এলাকায় কাজ করা তোমাদের সবার সাথে আছে, তাই না? সমস্যায় থাকে, এই সমস্যায় থাকার মানেটা কি? যে তোমরা কাজ করা তোমাদের টাকা পয়সা যদি লাগে, তোমাদের হচ্ছে যে কোনো সমর্থন যদি লাগে, সেক্ষেত্রে আমি আছি তোমাদের সাথে। এই লগের ক্ষেত্রে হচ্ছে যখন একাধিক বেশি গুণা করে থাকে তখন সবাই মিলে আলাদা করে লগ দিয়ে দিই, তখন প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস। আর যদি হচ্ছে ভাগ হয়, ভাগ তো দুইটা রাশি দিয়ে আমরা দেখাই, ভাগের ক্ষেত্রে যদি সবাইকে লগটা দিয়ে দিয়া দুজনকে লগ দিয়ে দিই, সেই ক্ষেত্রে কি হবে? মাঝখানে বিয়োগ। এখন প্রমাণ দেখানো হয়নি, বুঝছেন? আমরা এই প্রথমটা যেটা আছে এটা মনে করেন যে তিনটে দিয়ে দেখা, ওই দুইটা দেওয়া আছে, আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। তাহলে দুইটা হিসেবে আমাদের প্রমাণ করতে হবে কি? পি কিউ আর ইকুয়াল টু হচ্ছে কি log AP log AQ প্লাস হচ্ছে log PAQ আর নরমালি আমরা এভাবে বলি, কিন্তু আমাদের বাইরেতে জিজ্ঞাসা করলে কি বলবো? এটা কি বলবো? P এর এবিটিক লগ, বুঝলেন আমাকে? P এর এবিটিক লগ, PQ এর এবিটিক লগ ইকুয়াল টু হচ্ছে P এর এবিটিক লগ প্লাস Q এর এবিটিক লগ প্লাস হচ্ছে R এর এবিটিক লগ। যদি বলে প্রমাণ, হ্যাঁ প্রমাণ তো আমরা অবশ্যই দিতে পারবো। দেখেন লেখা বন্ধ করে আমরা ধরে নিচ্ছি যে প্রথমে যেটা আছে log AB, পরে পরে এটাকে ধরলাম হচ্ছে হলো A। তাহলে এখন পরে log যদি উঠে যায় তাহলে আমরা কি লিখতে পারবো? e to the power x equal to 3। সেম ভাবে q এর a ভিত্তিক log যদি y ধরি তাহলে q এর পাওয়ার y equal to হচ্ছে কি q। তারপরে log r এর a ভিত্তিক log যদি z হয় তাহলে কি হবে? e to the power z equal to হচ্ছে কি। এবার আমরা তিনটে গুণ করে দিলাম, e to the power x, e to the power হচ্ছে y, e to the power z। গুণগুলো e to the power x এর মান p, e to the power y এর মান কি q, আর e to the power z এর মান কি r। সূচকের বৈশিষ্ট্য অনুযায়ী এরা সবাই কি গুণাকারে আছে, বেস প্লাস সমান, তাহলে পাওয়ার কি হবে? x প্লাস y যোগ হবে, ইকুয়াল টু হচ্ছে হলো p q r। তাহলে log হয়ে গেল কি হবে? সূচক থেকে log এর নেওয়ার নিয়ম কি? log a equal to x plus y plus z। ভেরি গুড। সূচকের বেস যা হবে log এর বেস কি? যেটা পাওয়ার আছে এটা চলে আসবে কি ডানে, আর যেটা ডানে আছে এটা চলে আসবে। যদি বুঝতে অসুবিধা হয় আমরা আমাদের এখান থেকে করি, এই যে এখানে যদি আমরা গুণে দিই, log গুণে দিই কি হবে? p q r equal to কত? a to the power x plus r এটা আসবে। আসার পরে এখন যদি হচ্ছে যে এখন মান বসাই দিই p q r, এই p q r এর ব্র্যাকেট দিলে আর কাজ হলে সমস্যা নেই। a ভিত্তিক log a what is x, p এর ভিত্তিক log what is y, q এর ভিত্তিক log আর এর ভিত্তিক log। প্রমাণ পাইছেন? বুঝছেন? এই সপ্তাহে পরীক্ষা দিন।
বলা হয় না হায়ার 9.1 দিয়ে দাও। আচ্ছা স্যার 9.1 টা শেষ। তোমাদের ওই যে আপনার পরীক্ষা নিতে উনি মানে ইয়ে থাকেন আর কি, গ্রামে থাকে, তো সেই জন্য পরীক্ষাটা আমার নেওয়া হয়েছে। আমার ক্লাস থেকে 8টা থেকে 9টা। সো তোমরা টাইমটা 16টায় ধরে রাখবা। এটা তারপর যদি 5 মিনিট লেট হয় একটু তারা ইনভাইট করে দিচ্ছে। শুধু দিয়ে শুরু করে। শেষ লেখা। এবার যদি ভাগ করতে চাই, ভাগের ক্ষেত্রে তো 3টা ধরার দরকার নেই, 2টা ধরলেই হবে। তাহলে এখানে আমাদের কি করতে বলছে, p কে q দিয়ে ভাগ করতে হবে। সো এই দুইটা লেখার পরে p কে q দিয়ে যদি আমরা ভাগ করি, p ডিভাইডেড বাই q কত হবে? এটা তো পাওয়ার h ডিভাইডেড বাই q এটা তো পাওয়ার পয়েন্ট হবে। p ডিভাইডেড বাই q ইকুয়াল টু হচ্ছে এটা তো পাওয়ার কি হবে? ভাগ আছে বেসগুলো সেম, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে উপর থেকে নিচে। এবার সেভাবে এটাকে যদি আমরা লগ দিয়ে লিখি, সূচকের বেস যা আছে লগের বেসও কি হবে? তা যেটা পাওয়ার মধ্যে চলে আসবে কি ডান পাশে, যেটা ডান পাশে আছে এটা চলে আসবে কি উপরে। এটা কেটে লেখা যাবে না? যদি আমরা লগ করি তাই যাওয়ার আগে আসে না, আসে। তাহলে p বাই q এর a ভিত্তিক লগ ইকুয়াল টু হচ্ছে কি, p এর a ভিত্তিক লগ মাইনাস হচ্ছে কি q এর a ভিত্তিক লগ। প্রমাণ হয়ে গেল। বই নিয়ে আসছো? আমাদের পরের ক্লাসে চলে যেতে পারে, শীত দিব। এখানে কিছু শীত আছে, এগুলো নিয়ে যাও। আমাদের যেমন 9.1 করে এমসিকিউ দিয়েছিলাম। আচ্ছা রাখি না, তোমাদের জন্য নিয়ে আসছি। ওগুলো সলভ করো। ও জেআরএম মানে তো জানা আছে স্যার চলো বিস্তার কথা মেলে আছে। না এটা 9.1 দিছিলাম, 9.2 সহ দিছিলাম। আচ্ছা পাঁচটা মিল আছে, দেখে দাও। তোমাদের জন্য করে দিচ্ছি তো, তোমাদের পুরো আমার থাকলে আমার সমস্যা নেই, তোমাদের জন্য পুরো কপি করে দিচ্ছি। এবার তো বিস্তার কথা নিচ্ছে সবগুলো সলভ করে দেবো। এরপর না যেটা দিকে দিচ্ছি দিচ্ছি করার পরে সেটা দেখাই। এই যে দেখো এবার আমরা 9.1 করতেছি, 9.1 করে দিচ্ছি। আমরা বাকি দিয়ে ফাইন্ড আউট করব যে পড়ানো হচ্ছে এমন কোন চ্যাপ্টারের এক্সিকিউশন দেওয়া হয়। आंसर বইটা দাও।
করে জিরো প্রমাণ করতে হবে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লগের যে আজকে আমরা দ্বিতীয় সূত্র শিখলাম সেই সূত্র যদি ব্যবহার করি, লগ পি বাই কিউ এর এই ভিত্তিক লগ মানে কি? লেখা যায়? জি স্যার। এইসব ম্যাথ হচ্ছে জাস্ট করার জন্য করা, কিন্তু আশা করা যায় যে পরীক্ষায় কি আসবে না। কেন আসবে না? শেষ তো এই যে ফর লাইনে কি হয়, সব কি কাটা গেছে, শেষ জিরো। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পরে দেখো এটাও জিরো প্রমাণ করতে বলছে। এখানে কি হয়, a এর যে ভিত্তিক লব প্লাস হচ্ছে কি b এর যে ভিত্তিক লব যায় না প্রথম সূত্র, আর এটা কি মাইনাস a plus b into a minus b into b। দেখেন শুধু এর পর পাওয়া দিলে হবে না, শুধু b এর পর পাওয়া দিলে হবে না, পুরো রাশিটার উপর স্কয়ার করতে হবে। তাহলে এটা কত আসছে, সব কাটাকাটি যায় না, হ্যাঁ, জিরো হয়ে যাবে। জিরো ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখেন এই যে এখানে গরিবের টুইন টাওয়ার দেওয়া আছে, নিচে থেকে লিখতে পারছেন? জি স্যার।
বি আনতে হবে তো এটার কোশ্চেনটা আপনাকে বুঝতে হবে আমাদের যে শুধু লগ দিয়ে কি হয় না কোনো মান প্রকাশ হয় না লগের বেস কি এই দিলেও হয় না লগের বেস এই দিয়ে অন্য কোনো সংখ্যা দিলে তখন এটার মানটা মান আসে কেন আমরা যদি লিখি হচ্ছে লগ 10 বেস 10 আর দিলাম আমাদের বেসে ছিল কি লগ a x এর ভিত্তিক লগ মানে হচ্ছে a এর পাওয়ার কত হলে x হবে এখন আপনি বললেন যে 10 এর পাওয়ার কত হলে কত হবে এটার কোনো आंसर আছে বুঝছি তাহলে পুরো রাশিটা প্রকাশ করার জন্য আপনাকে কি করতে হবে বেস দিতে হবে আবার পুরো রাশিটা দিতে হবে তো সেই ক্ষেত্রে দেখেন প্রথম যে লগ আছে তার বেস আছে বাকি x কে আছে বা b কে আছে x তার মানে তার x হচ্ছে এটা পুরোটাই একদম এখানে যা আছে তার সেম ভাবে সেকেন্ড যে লগটা আছে তার বেস আছে x কোণটা এই বাকি পুরোটা আর তিন নাম্বার লগের এই দেওয়া আছে এটা পুরো হচ্ছে x বুঝতে পারছেন তাহলে এখানে log a এখানে হচ্ছে log a এটার পাওয়ার ওই যে আমরা এটাকে দিলাম হচ্ছে r বেসিক ক্লাসে কি শিখছিলেন m টু দ্য পাওয়ার r আর সামনে চলে আসে যদি হয় তাহলে r সামনে চলে আসে তাহলে ওই হিসেবে এইখানে হচ্ছে এটা হচ্ছে a আর এই নিচের আকারে দিলাম কি এটা হচ্ছে m আর পুরোটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে r তাহলে r কি সামনে চলে আসবে সামনে কোথায় আসবে একদম সামনে না কারণ কি ও তো আসলে কারণ এই লগের আন্ডারে এই জন্য আসলে এইখানে আসে a টু দ্য পাওয়ার b যে এর ওর আন্ডারে আসছে বুঝতে পারছেন না পারেন পাশাপাশি চাইলে এই ফর্মুলা লিখে দিতে পারেন যে এই ফর্মুলাটা সাইড করে লিখে দিতে পারেন দেখেন একসাথে দেখেন আগে পুরোটা কমপ্লিট করে দেখেন এই সেভাবে এখন এটা আনা যাবে না কারণ এখানে এটা আছে সাথে কিছু আছে তাহলে একটু অ্যাড করতে হবে এখানে হচ্ছে log a টু দ্য পাওয়ার b ইনটু b তবে এটা দিলে সেম এজন্য 1 হ্যাঁ তাহলে a টু দ্য পাওয়ার কি b এইবার আমরা এটাকে যদি a ধরি এটাকে আমি ধরি তাহলে এটা হচ্ছে কি আর এটা সামনে চলে আসবে এটা সামনে আসবে না কারণ এই পুরোটা হচ্ছে কারেন্টারে আছে এই কারেন্টারে আছে তো এটা এখানে আসবে a টু দ্য পাওয়ার b আর এখানে থাকবে হচ্ছে a একই কারণে log a টু দ্য পাওয়ার b এটার মান হচ্ছে কি 1 log a টু দ্য পাওয়ার b তাহলে এবার কি করব এবার b সামনে চলে আসবে সো b 1 ইকুয়াল টু হচ্ছে কি b ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড
আমরা কাজের কিছু ম্যাথ করি। বিষয় নাম্বার হচ্ছে 211। এবিসি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা পার্থক্য আছে। অখণ্ড মানে কি, মানে দশমিক না পরপর, তাহলে যদি ক্রমিক তার মানে একটি ক্রমিক সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা বললাম যে দৈর্ঘ্য হচ্ছে a হচ্ছে x, তাহলে b কেমন হবে? ধরো x + 1 না c কত হবে? x + 1 বুঝতে পারছেন না? এবার সে গুরুত্বপূর্ণ কথা, দেখুন তো অনেক সময় লগের বেস দেওয়া থাকে না, বেস কি দেওয়া থাকে না, তখন কি হবে? তখন মনে হচ্ছে এটার বেস আছে, তবে বেস সবগুলোতে সমান। দেখেন আমরা যে ম্যাথটা করতেছি লগের বেসটা চেঞ্জ হয়, বেস কি একই থাকে। এই কারণে ওরা যে কাজটা করে অনেক সময় বেসগুলো উঁচু রাখে। যেমন ক নাম্বারে দেখেন এখানে লগ এ দেওয়া, লগ বি দেওয়া, লগ সি দেওয়া, লগের বেসটা দেওয়া হয়। তো বেস দেওয়া মানে বেস আছে তিনটাতে সেম বেস, ঠিক আছে? মনে রাখবো যে এখানে এটা কিন্তু বেস না, এই হচ্ছে রাশিটা যার লগ বের করতে হবে। আর নিচে বেস আছে, বেসটা কত জানি না, তবে এটা জানাটা জরুরি না। মনে রাখবো যে তিনটাতে কি সমান, এটা মনে রাখতে হবে। তো এখানেও আমরা মনে রাখবো বেস কিছু একটা আছে, এটা জরুরি না, এটা ইম্পর্টেন্ট না। এখন মান বসাই, 1 প্লাস কি a হচ্ছে কত x আর c হচ্ছে কত x প্লাস 2। যখন এরকম বেসটা দেওয়া থাকে না, তখন আপনি পাশে লিখতে সমস্যা নেই। নরমালি আমরা লগ লেখার সময় বেসটা নিচে লিখে এটাকে একটু উপরে লিখি, ঠিক আছে? তো যখন বেসটা দিবেন তখন আপনি যে উপরে যেটা আছে এটাকে পাশে লিখলে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে 1 প্লাস এখানে x স্কয়ার প্লাস কত আসে 2x না, লগ x স্কয়ার প্লাস কি 2x প্লাস 1 সূত্র হয় কোন x স্কয়ার প্লাস 2x কি হয় x প্লাস 1 হোল স্কয়ার না। তাহলে এই যে পাওয়ার তো সামনে চলে আসবে, তাহলে বলা যায় পাওয়ার কিভাবে সামনে আছে, কারণ নিচে তো এই যে a আছে, এটা m এটা r। এবার x প্লাস 1 এর মান কত, এই শেষ এটা কেমন করতে হবে, ডিজাইনের জন্য আসতে হবে রাইট হ্যান্ড সাইড শোরটা করব। তারপরে এখানে গরুর আর ঘোড়ার ভেতরে ম্যাথ গুরুত্বপূর্ণ, যেটা ইদানিং বোর্ডগুলোতে প্রচুর আসছে, ম্যাথ বানাই আসছে, বানানোগুলো পরে কাজ ইনশাআল্লাহ পারে। তো গ আর ঘ হচ্ছে কি উল্টা, বলতে হচ্ছে যে আপনার হচ্ছে যে কি একটা রাশি দেওয়া আছে যেখানে লগ নাই, আর প্রমাণ কি করতে হবে লগ আছে, আর ঘোড়ার হচ্ছে কি প্রথমে লগ আছে আর যেটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এটা তো উল্টা উল্টা পথে হাঁটতে হবে। কথা দেখছেন? তাহলে দেখেন এখানে আপনাকে কি করতে হবে, লগ আনতে হবে। কেয়ার করুন, এখন লগের ক্ষেত্রে এখানে হচ্ছে কি দেওয়া, log a + b/3 a স্কয়ার প্লাস b স্কয়ার এর কিন্তু ফর্মুলা দুইটা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab, অথবা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার কি প্লাস 2ab। আপনাদের এই যে এখানে কিন্তু এরকম ম্যাথ কিন্তু কিছু বানানো কোশ্চেন আপনারা পাবেন ঠিক যখন দিবেন, তো সেখানে মাইনাসের গুলো পাবেন। এটা ফর্মুলা কোনটা করবেন, খুবই সিম্পল, ফর্মুলা যেটা দেওয়া আছে মাঝখানে দেখাইতে হবে। এখানে কি আছে, এই কোন দিকে দেখাচ্ছে, বই মাঝখানে রাখো কেন, তো দেখতে পাচ্ছেন না, বই দেখাচ্ছে ফর্মুলা কি আছে, log a + b/3, তার মানে প্লাস সূত্র করতে হবে না মাইনাস এটা করতে হবে, প্লাস এটা করতে হবে। যদি মাইনাস থাকে সিম্পলি মাইনাস এটা করো, মাইনাস এটা কিন্তু পরীক্ষায় আসছে, যেটা এখানে বই নাই। তাহলে a - b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7ab। এরপর লেখা যায় কি a + b হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হবে 9ab হবে না।
এখন শুধু তো a প্লাস b নাই, কি আছে a প্লাস b বাই 3 আছে না, এই 9 টা এখন নিয়ে আসতে পারি, ইকুয়াল টু হচ্ছে হলো b a b। এখন এখানে যে কাজটা করে যে অনেকে যেটা করে যে a প্লাস b ইকুয়াল টু 3 ইনটু রুট ওভার a b দেয়, এটা হয়, কিন্তু এখানে একটা দুর্বলতা আছে, সেটা কি বর্গমূল করলে তো হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে। সো প্লাস মাইনাস দিবেন না কেন এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কোন ঝামেলায় যাব না, আমরা এমন ভাবে করব যে প্লাস মাইনাস আসবেই না। তাহলে কিভাবে হবে বলেন? এরপর আমরা যেটা করব যে এখানে হচ্ছে লিখবি হচ্ছে যে a b ডিভাইডেড বাই 3b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি a b। এরপর ওই পক্ষে লগ নিব। এখন লগ নিয়ে লগের বেস কত নিব? লগের বেস বলা যদি কে দেয় আমরা কে দিব, p দিলে p দিব, এখানে কিছুই দেয় না, কিছু দিব না। তাহলে ওই পক্ষে লগ নিব শুধু log a b ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার, এখানে কি নিলাম log নিলাম log a b। দেখেন যেটা বললাম যে আমরা প্রথমে বর্গমূল করব না, বর্গমূল করা লাগবে না, আমরা এভাবে আঁকবো। এরপরে যদি লগ লগে আছে তাহলে যেটা মাথায় আছে এটা কি করতে পারবো, হাতে লিখে পারবো। এখানে তাহলে কত আসছে log a b। সো এবার দেখেন পুরোটা ওই পাশে ভাগ করে নিয়ে দিলে আপনাকে প্লাস মাইনাস দেওয়া লাগবে, দেয়া লাগবে না, শেষ প্রমাণ হয়ে গেল। এটা পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে হলো যে দেখেন আরো এভাবে আসতে পারে, log a b মানে কি log a প্লাস log b, এটা পরীক্ষায় আসে। আর কিভাবে আসতে পারে দেখেন আপনি হচ্ছে হলো যে এখানে হাফ ইনটু log a প্লাস হাফ ইনটু log b এভাবে লিখতে পারেন। লেখার পরে হাফ যেটা আছে log log আছে e টু দ্য পাওয়ার হাফ, আবার এখানে কি b টু দ্য পাওয়ার হাফ লিখতে পারেন, তাই না? লিখে যাবে। তো আপনারা যখন এই যে কোশ্চেন সলভ করবে আপনি ক্লাসে, আজকে আপনি ভুলে গেছি, পরের ক্লাসে যখন দিব তখন দেখবেন যে কোশ্চেন পাবেন যে হাফ মানে কি পাওয়ার মানে কি রুট না, হাফ পাওয়ার হাফ হচ্ছে কি রুট, যে এরকম কোশ্চেন আমরা পাবো। দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট পরীক্ষায়, রিসেন্টলি পরীক্ষায় বেশ দেখা গেছে এরকম ম্যাথ। আর পরেরটা হচ্ছে যে লগ দেওয়া আছে, এখন কি লগ উঠে যেতে হবে। তো এখানে হচ্ছে যে প্রমাণ করতে হবে x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 7, তো এখন একটা রিভার্স। প্রথমে আমরা এইটাকে নিয়ে আসবো বা এটাকে পাওয়ার দেওয়া, ওইদিকে ওই পাশে পাওয়ার দেওয়া যায়, ইকুয়াল টু হচ্ছে যে তাহলে এখানে থাকবে কি log x প্লাস log y মানে কি log xy লেখা যায় না। তারপরে কি করব, এখন log সরাইতে হবে, সরাইতে গেলে কি করতে হবে, আপনার হচ্ছে যে হাতে যেগুলো আছে এগুলো কি করতে হবে, মাথায় নিয়ে নিতে হবে। এবার ওই পক্ষে যে log উঠে গেলে কি হবে, x plus y by 3 whole square equal to হচ্ছে কি xy, বুঝতে পারছেন ভাই? তাহলে উপরে হচ্ছে x plus y whole square, নিচে হচ্ছে 9 আর এই পাশে কি xy, এখানে হবে x square প্লাস হচ্ছে 2xy plus y square equal to হচ্ছে কি 9xy, x square plus y square equal to কত আসে 7xy। তো আগেরটা থেকে এটা একটু মডিফাই করে দেখেন, এখানে দেওয়া x by y plus y by x equal to 7,
তারপরে ডান পাশে কি রাখতে হবে শুধু 7 রাখতে হবে এই জন্য আমরা এখানে উভয় পক্ষকে এই যে xy দিয়ে ভাগ করব করার পর আলাদা করে দিব x স্কয়ার ডিভাইডেড বাই xy প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই xy ইকুয়াল টু 7 যেটা আমরা 11 এরকম কিছু করে আসছি তাই না তাহলে x কাটাকাটি কি আসে x বাই y লাস্ট হচ্ছে ইকুয়াল টু y বাই x ইকুয়াল টু 7 শেষ লেখা তাহলে কাজের পয়েন্ট নম্বর যেটা আছে নম্বরে রাখা করি দেওয়া আছে আমাদের নিচে তিনটে সম্পর্ক দেওয়া আছে এখান থেকে a এর মান বের করতে হবে সবচেয়ে সহজ সম্পর্ক হচ্ছে q থেকে p গেলে হচ্ছে কত হয় 4 হয় আর কি দেওয়া আছে 2 log 8 a এর কি 8 ভিত্তিক log এটা হচ্ছে কি p তাহলে p এর মান কত হবে log a p/2 লেখা যায় অথবা আরেকটা কাজ করতে পারি যে সেটা হচ্ছে p দুটাকে এখানে নিয়ে আসতে পারি যে কোনো একটা করলে হবে এবার লগ উঠাই দেন কি হবে বলেন তো তাহলে এই স্কয়ার হচ্ছে a টু দ্য পাওয়ার p এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ এখান থেকে যে কোনো একটা বের করে রাখতে পারেন p অথবা q আছে পরে আছে এটা 2 নাম্বার আবার পরে একটা সম্পর্ক দেওয়া আছে সেটা কি 2 log 2 তারপর হচ্ছে 2a এটা হচ্ছে কি তাহলে আগের মতো আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি এই পাশে নিয়ে এসে যদি পাওয়ার হিসেবে দিই তাহলে জিনিসটা সুন্দর হবে log 2 কত হবে 4 এই স্ফেরিক্যাল হচ্ছে কি আর এখান থেকে কি লেখা যায় 4 a স্ফেরিক্যাল কি লেখা যায় টু দ্য পাওয়ার কি q লেখা যায় এখন a স্কয়ার মান কি জানি a স্কয়ার মান কত a স্কয়ার মান হচ্ছে 8 টু দ্য পাওয়ার হচ্ছে p ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার p সো 4 কে লিখতে পারি 2 স্কয়ার আর 2 কে 8 কে লিখতে পারি কি 2p q কারণ এই 4 8 2 বেস সবচেয়ে ছোট হচ্ছে 2 যেন সবগুলো করতে নিয়ে আসলাম এখানে p ইকুয়াল টু দ্য পাওয়ার হচ্ছে p 2 স্কয়ার ইনটু টু দ্য পাওয়ার p 3p ইকুয়াল টু টু দ্য পাওয়ার p q 2 এর পাওয়ার কত হবে 2 plus 3p equal to 2 এর পাওয়ার q তাহলে বেসগুলো সেম পাওয়ার প্লাস 2 প্লাস
3p ইকুয়াল টু কত আসে 2 এর পাওয়ার কত আসে শুধু কি হবে কিউব হবে শুধু কি কিউব হবে তারপরে এই যে একদম প্রথমে যে সম্পর্ক আছে এখান থেকে হচ্ছে কিউ বের করতে পারেন দেখেন কিউ এর ভ্যালু কত হয় ইকুয়াল টু তাহলে আসছে p প্লাস t এটাকে দিবে একটা পাশে এটা হচ্ছে 2 নাম্বার এখানে আমরা 2 নম্বর থেকে বার করতেছি তাই না 2 নম্বর থেকে বার করছি এই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8 টু দ্য পাওয়ার 6 তিনটে সম্পর্ক আছে তিনটে আননোন আছে একটা p একটা q আর একটা হচ্ছে k a এবার তাহলে এখানে এই সমীকরণে q এর ভ্যালু আমরা বসাবো 2 প্লাস 3p ইকুয়াল টু হচ্ছে কি q কত বলে p প্লাস 4 so 3p minus p equal to হচ্ছে 4 minus 2 2p equal to কত 2p এর ভ্যালু কত 1 p যদি 1 হয় q এর কথা বলা q হবে কত 5 তবে আমাদের q লাগবে না q প্রশ্ন পরীক্ষা আসতে পারে p এর মান আসতে পারে p এর মান আসতে পারে এখানে a এর মান বের করতে হবে এখন a এর মান কোন সমীকরণ থেকে বের করা যাবে 2 নাম্বার a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a টু দ্য পাওয়ার কি p a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a টু দ্য পাওয়ার কত 1 তাহলে a কত হবে a কিউব করলে কত 2 কত 2 এখন প্লাস মাইনাস হবে না লগারিদমের ক্ষেত্রে কি a কি ঘাতক এটাই আছে স্কুল বন্ধ প্রোগ্রাম তাহলে সাথে কোন নাম্বার এখানে হচ্ছে দেওয়া আছে a টু দ্য পাওয়ার কি 3 মাইনাস x b টু দ্য পাওয়ার কি 5x আর এই পাশে a টু দ্য পাওয়ার কি 5 প্লাস x আর হচ্ছে b টু দ্য পাওয়ার কি 3x এটা দেওয়া আছে যেখানে দেওয়া আছে এখানে কোন লগ আছে নাই প্রমাণে কি করতে হবে লগ নিয়ে আসতে হবে তাহলে আমরা লগ নিয়ে আসবো তার আগে দেখেন বাম পাশে মতো উভয় পাশে কি আছে a আছে b আছে তাহলে কি করব এগুলাকে একসাথে করব এগুলাকে কি একসাথে করব তাহলে বাম পাশে কাকে রাখবো একে রাখতে পারেন তো b কে রাখলে উত্তর হবে মাইনাস আসবে না a যদি রাখেন মাইনাস এর পাশে গেলে দুটোই মাইনাস মাইনাস কে প্লাস বানাইতে হবে আর যদি আগে থেকে বুদ্ধিমত্তার সাথে কাজ করেন তাহলে কি প্লাস দুটোই প্লাস হবে So এখানে e to the power কি 5x minus 3x e to the power কত 5 plus x minus 3 plus x b এর পাওয়ার কত 2x a এর পাওয়ার কত 2x plus কত তো এবার আমরা কি করব log নিব বেস কত নিব log এর বেস মানে কি k নিব ওরা জানিস তাই নিব ওরা k নিছে এখানে আমরা k নিব সো b এর পাওয়ার হচ্ছে 2x এখানে হচ্ছে log k এর পাওয়ার কত 2x প্লাস আছে ঠিক আছে
তাহলে আমরা কি বলতে পারি এই যে এখানে সামনে কত চলে আসে 2x log k b লেখা যায় আর এই পাশে 2x plus 2 log k 2x plus 2 into হচ্ছে log k k a থাকে 2x log k b equal to এখানে 2 কমন যায় না 2 into x plus 1 log k k a 2 k কাটা যায় আর এখানে x প্লাস হচ্ছে কি 1 into t log k a এটা বড় হয়ে গেছে আর ছোট করে করা যাবে x log k a প্লাস হচ্ছে কি log k a কি প্রমাণ করতে হচ্ছে x into log k a by b equal log k তাহলে log k থাকে কোথায় বা ডান পাশে এটাকে মাইনাস করে নিয়ে আসবো সো log মাইনাস হলে কি হয় দেখো x কমন নেন kb তারপর হচ্ছে ka ইকুয়াল টু হচ্ছে log ka করলাইনটা যেই যেইটা দেখেন বিয়োগ করলে কি হয় মানে b by a আসে না হ্যাঁ বিবে ভুলেছি কোথাও হ্যাঁ বিবে আছে আমি প্রথমে লিখে বলছি বই লিখে আছে বিবে লিখে আছে শেষ লেখা তবে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি দেখেন এখানে আসার পরে যেহেতু এই যে সামনে আছে x আর এখানে log k b বাই a এই x যুক্ত যারা আছে এটাকে আলাদা করে দিতে পারি তাহলে একটু সহজ হতে পারে যে এটাকে লিখতে পারি টু দি পাওয়ার 2x into a স্কয়ার লেখা যায় এরপরে b টু দি পাওয়ার 2x divided by a to the power 2x into b a স্কয়ার লেখা যাবে তাহলে তারপর লাইনটা কি হবে b by a টোটাল পাওয়ার কত 2x ইকুয়াল টু হচ্ছে a b স্কয়ার এবার আমরা উভয় পক্ষে কি নিব log k log k নিলে কি হবে এখানে সামনে চলে আসবে কি 2x log k ডিভাইড এখানে সামনে 2 চলে আসবে log k এ দেখেন তাহলে 2 কাটা যাবে
সাথে ছয়ের 2 নাম্বার এটা করার পর তোমাদের দুইটা ব্যাংক করতে হবে। প্রমাণ যেটা করতে হবে 1 নম্বর তারপর করব 2 নম্বর প্রমাণ আছে a টু দ্য পাওয়ার y স্কয়ার প্লাস yz প্লাস হচ্ছে z স্কয়ার b টু দ্য পাওয়ার হচ্ছে z স্কয়ার প্লাস zx প্লাস c টু দ্য পাওয়ার কি হবে x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে t y স্কয়ার এটা 3 টা করে করব 1 এটা দেখা যাবে। এখন যে রুলগুলো করে আসছে সেই রুলগুলো তো আসলে পরিবর্তন হবে না। এখানে যে সমান সমান আছে কয়টা রাশি আছে? তিনটা। তিনটা রাশি সমান সমান করলে কি করতে হয়? একটা ধরে নিতে হবে। ধরে নিতে হবে। এখানে কি ধরবো? এখানে এখন আমরা কি ধরি? কি ধরা যাবে? না কিন্তু প্রশ্নে আছে আমরা কি ধরতে পারি? এক ধরতে পারি। কি তারপর প্রমাণে বা প্রশ্নের মতো আছে। তারপর পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটাকে আলাদা করে কি করতে হবে? ওইটা ধরতে হবে। ধরার পরে তাহলে এখানে থাকতেছে log a into b into a y minus c। পরের লাইনে বলুন এই যে এখানে log a আছে a এখানে a এর পাওয়ার কত? y স্কয়ার প্লাস y a এর যে পাওয়ার থাকে এটাই আমরা হচ্ছে উভয় পক্ষে গুণ করব। কেন গুণ করব? যেহেতু লগে লগে আছে সো যেটা আপনার হাতে আছে এটা আপনি কি করতে পারবেন? মাথায় নিতে পারবেন। তো y minus z y স্কয়ার প্লাস হচ্ছে yz প্লাস হচ্ছে z স্কয়ার দেখা যায়। আচ্ছা এখানে কোন একটা পার্ট আছে তাহলে এই যে এটাকে আমরা এখন মাথায় নিয়ে নিই log a টু দ্য পাওয়ার y স্কয়ার প্লাস হচ্ছে yz প্লাস হচ্ছে z স্কয়ার আর ডান পাশে একটা সূত্র হয় শুধু না হলে গুণ করে দিব যে y minus z into y square plus yz plus z square কি সূত্র? সো y cube minus কি z cube এটা হচ্ছে কি এক নাম্বার সমীকরণ। তাহলে তোমরা দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ কত হবে সেটা আমাকে জানাও। বাকি দিতে পারবো না সেভাবে এই সেকেন্ডটাকে যদি আমরা ধরি কি ধরে তারপরে গুণ করতে হবে কত যেহেতু b এর পাওয়ার আছে কি z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার সেই
এই জন্য ওটাই গুণ করতে হবে এবং ডান পাশেও কি ফর্মুলা হবে হ্যাঁ। z কিউব মাইনাস কি x কিউব এখানে z স্কয়ার প্লাস zx প্লাস হচ্ছে x স্কয়ার তাহলে p ইনটু কি হবে z কিউব মাইনাস হচ্ছে x কিউব এটা হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বারে আসলে log k এটা b এর পাওয়ার হবে আর c এর পাওয়ার কত হবে x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস y স্কয়ার এটা হচ্ছে p ইনটু p x কিউব মাইনাস হচ্ছে y কিউব এবার প্রশ্ন হচ্ছে এরপরে কি করবেন এখানে a এর পাওয়ার b এর পাওয়ার c এর পাওয়ার দিয়ে যে গুণ আকার দেওয়া আছে তাহলে একটা বার দুই বার তিন বার কি গুণ করবেন গুণ করে কি লব উঠাবো গুণ করব না যোগ করব যেহেতু লগে লগে আছে যোগ করলে পরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হলে তো এই পাশে গুণ করলাম কিন্তু এই পাশে কিছু হবে না আর যোগ করলে যেটা হবে সব কাটাকাটি করে কি শূন্য হবে আর এই পাশে লগ গুলা যোগের কারণে কি হয়ে যাবে পরে গুণ হয়ে যাবে তাহলে আমরা 1 2 3 যোগ করব যোগ করে এবার যে লগ একটি সূত্র বেস সমান সমান গুণাকারে আছে তাহলে পাওয়ারগুলো কি হবে পাওয়ারগুলো যোগ থাকলে কি হবে গুণ হবে p কমন নিতে পারি y কিউব মাইনাস z কিউব মাইনাস x কিউব তারপর হচ্ছে x কিউব মাইনাস dy কিউব ডান পাশে কত আসে 0 আসে এরপরে লগের বেসিক করতে দেখেন এখান থেকে দুইভাবে করা যাবে কয়ভাবে দুইভাবে একটা কথা হচ্ছে লগের যে বেসিক log x = b তাহলে x = কি হবে এটা তো পাওয়ার p তাহলে log উঠে গেলে এটা পুরোটা হচ্ছে কি এটা পুরোটা হচ্ছে x সেটা হচ্ছে কি a আর এটা হচ্ছে ডান পাশে p তারপরে উদাহরণ আমরা কি লিখতে পারি যে a টু দ্য পাওয়ার y স্কয়ার প্লাস yz প্লাস হচ্ছে z স্কয়ার ইনটু b টু দ্য পাওয়ার z স্কয়ার প্লাস হচ্ছে zx প্লাস x স্কয়ার c টু দ্য পাওয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু p p টু দ্য পাওয়ার p 0 যেটা পাওয়ার লাইনে গিয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে শেষ লেখা জি স্যার এবার দেখেন সেকেন্ড প্রসেস হচ্ছে প্রকাশের পরে আমরা এই জিরো যেটা আছে এটাকে এভাবে লিখতে পারি
কি লগ k1 লিখতে পারি না হ্যাঁ Q1 না ধরো যে লগ a1 0 হ্যাঁ তাহলে এবার লগ কে বলে দিলে কি হবে গোটাই equals to 1 এখন কিছু কিছু ম্যাথে আপনাকে এই কন্টেক্টটা অ্যাপ্লাই করতে হবে সেই ম্যাথগুলো কোনগুলো যেগুলোতে কোনো বেস দেওয়া থাকে না। তারপর মোটামুটি এই ম্যাথে বেস দেওয়া না থাকে তাহলে ক্যালকুলেশন করে করে বেস দেয় এটা আসে তাহলে এখন এটাকে তো হচ্ছে এখানে কিছু নাই কার পাওয়ার 0 লিখতে হবে। তখন লিখবেন হচ্ছে শুধুমাত্র হচ্ছে এটাকে লিখবেন log 1 লিখবেন কি লিখবেন log 1 দেখেন আপনাদের উদাহরণে একটা ম্যাথ থেকে করা আছে উদাহরণে এই দেখেন 39 নাম্বার ওখানে কিন্তু কোনো বেস দেওয়া নেই দেখেন log a log b log c দেওয়া তারপরে প্রথমে এখানে যেহেতু বেস দেওয়া নেই কে ধরে নিছে ধরার পরে হচ্ছে কি a এর পাওয়ার কত আছে x b এর পাওয়ার কত y c এর পাওয়ার z তাহলে প্রথম সমীকরণ গুণ করা হচ্ছে কি দিয়ে x দিয়ে দ্বিতীয় সমীকরণ কি দিয়ে y দিয়ে তৃতীয় z দিয়ে ওরা একসাথে করে ফেলছে করে কত আসছে 0 দেখেন লাস্টে গিয়ে log এই যে 1 লিখছে শুরু তখন আপনাকে log 1 লিখতে হবে কারণ ওখানে বেস দেওয়া না ওটা কোনটা দিয়ে 0 লিখবে কথা ক্লিয়ার তাহলে এই যে কাজের যে কোন নাম্বার আছে এটাও করবেন এটা বাসায় করবেন আর এখন হচ্ছে আজকে আপনারা এই দুটো করে বাসায় চলে যাবেন সাতের ক আর হচ্ছে কয়ের এক নাম্বার পুরুষের সাতের ক আর হচ্ছে কয়ের এক ওকে বুঝবে না